ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে আমরা ক্যামটাসিয়াতে কিভাবে ব্লার ইফেক্ট দিব। এই কাজটা অনেকেই পারে এবং অনেকেই পারে না। যাই হোক, এটা করলে আমাদের অনেক সিকিউরিটি বা ইনফরমেশন হাইড থাকে। আমরা যখন ইউটিউবে টিউটোরিয়াল করে থাকি তখন কিন্তু পার্সোনাল ইনফরমেশন যখন আমরা কোনো ফর্মে সাবমিট করি, ওই সময় কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশন হাইড করার জন্য আমরা মূলত এই ব্লার ইফেক্টটা ইউজ করে থাকি। কিভাবে এই ব্লার ইফেক্টটা ইউজ করা হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো ফার্স্ট টাইম আমি একটা প্রজেক্ট নেব। ধরুন এখান থেকে নিউ একটি প্রজেক্ট নিলাম, জাস্ট ইয়েস এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট নিতে পারি বা ওপেন প্রজেক্ট, যাই হোক। আমি এখান থেকে ইম্পোর্ট ফাইল মিডিয়া, এখান থেকে একটি ভিডিও নিয়ে আসব। জাস্ট আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে আসলাম। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা এখন আমি ড্র্যাগ করে এখানে নিচের দিকে ছেড়ে দেব। এবার দেখুন এখানে কিন্তু অলরেডি ভিডিওটা চলে আসছে। এখন আমরা কি করব, জাস্ট এখানে আমরা ব্লার ইফেক্ট দেব। ব্লার ইফেক্ট দেওয়ার জন্য আমাদের ফার্স্ট টাইম এখান থেকে এই যে ওপরে এখানে ক্লিক করতে হবে। আমরা অ্যানোটেশনসে ক্লিক করার পর আমরা এখান থেকে এই ব্লার যে ইফেক্টে দেখতেছেন জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে ডান পাশে দেখতে পারতেছেন এই তো ব্লার যে ইফেক্টের আবার সেটা কিন্তু চলে আসছে। এই শেপটা আমরা এখন ছোট বড় করব। ধরুন এই পর্যন্ত আমি যতটুকু এটাকে হাইড করতে চাই বা ব্লার করতে চাই ততটুকুই আমি এটা নিয়ে নেব। ধরুন আমি এই লেখাটা হাইড করব বা এই লেখাটা হাইড করব, জাস্ট এতটুকুই নেব। এতটুকুই আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমাদের এই ভিডিওটা কতক্ষণ ধরে চলবে বা কতক্ষণ পর্যন্ত আমি করব, দেখুন এটা যদি আমি করি ওই জায়গাটুকু আমার হাইড হইতেছে। এই ব্লার ইফেক্টটা, এই ফুটেজ অর্থাৎ এই ব্লার ইফেক্টটা কতক্ষণ ধরে এই ভিডিওতে থাকবে, কত সেকেন্ডের। ধরুন এখানে এই ব্লারটা ইফেক্ট করলাম, এই ব্লারটা এতটুকু পর্যন্ত। এখন এইটা এতটুকু পর্যন্ত আমি এতটুকু পর্যন্ত রাখলাম। এইটুকুই আমি এটা হাইড করলাম। আরও একটু ছোট হবে, জাস্ট শুরু থেকেই শেষ। একটু যদি আমরা ট্রাই করে দেখি, এবার হয়েছে। একটু আমাদের এটা জুম করে আমরা এটাকে জুম করে একটু বড় করব, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন আমরা যদি এখানে আরেকটি নতুন এফেক্ট দিতে চাই বা নতুন এই জায়গায় অন্য জায়গায় সিলেক্ট করে এটাকে এফেক্ট দিতে চাই, তাহলে আমরা কি করব, জাস্ট এড ব্লার অপশনে আবার ক্লিক করে যেটুকু আমি হাইড করতে চাই অতটুকুই আমি আবার সিলেক্ট করে দেব। ধরুন এক্সাম্পল হিসেবে আমি এইটুকু সিলেক্ট করতেছি। এটা কতক্ষণ ধরে এই ব্লারটা থাকবে বা ভিডিওর কত অংশ পর্যন্ত থাকবে সেতটুকু পর্যন্ত আপনি সিলেক্ট করে দেবেন। এটা ধরুন এতটুকু পর্যন্ত থাকবে। মূলত ব্লার ইফেক্টের কাজ এটাই। এরপরে আমরা কি দেখব, জাস্ট এটার কাজটা কি। এটার কাজটা হইতেছে যে এইখানে দেখুন স্লিপিং, মানে স্লিপিং করব যখন আমরা এটাকে কাট করব বা আমরা কোনো কিছু হাইলাইট করতেছি তখন কিন্তু আমরা এই টুলটা ইউজ করতে পারি। এটা কতটুকু পর্যন্ত আমি নেব ততটুকু পর্যন্তই কিন্তু আমার এটা কাজ করবে। এটা হইতেছে যে আমরা কোনো কিছু হাইলাইট করতে চাই, যখন কোনো টিউটোরিয়াল আমরা করব ওইটাকে যদি হাইলাইট আকারে শো করাইতে চাই তাহলে আমরা সেম এইভাবে আসসালামু এটাকে করতে পারি। জাস্ট এটাকে আমরা আরেকটাও পদ্ধতিতে এটা আমরা হাইড করতে পারি, সেটা হচ্ছে পিক্সেল। এখানে কিন্তু আমাদের পিক্সেল শো করবে। এটাকে আমি ক্লিক করতেছি, দেখুন এটা কিন্তু পিক্সেল শো করবে। অর্থাৎ এটা যদি আপনি ইউজ করেন
এখানে আপনার পিক্সেল শো করবে, সবগুলো ইনফরমেশনই হাইড থাকবে, জাস্ট এটা কিন্তু একটু পিক্সেল হবে। এটাও কিন্তু সেম একইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখুন আমি যদি এটাকে একটু করি, দেখুন এই এতটুকু আমি এডিট করেছি, এতটুকুই কিন্তু এখানে কাজ করতেছে। সো মূলত এইভাবে আমরা ইনফরমেশন হাইড করব বা সব ডিটেলসলি হাইড করার জন্য আমাদের এই টেকনিক অবলম্বন করতে হবে। এটা কিন্তু পিক্সেল শো করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ক্যামটাসিয়া ভিডিও এডিটিংয়ের জন্য আমরা ব্লার ইফেক্ট দিতে পারি। সো ব্লার ইফেক্ট দেওয়ার জন্য মূলত এই টুলসটা আমরা ইউজ করে থাকি। যখন টিউটোরিয়ালে কোনো ইনফরমেশন হাইড করি তখন কিন্তু আমরা এই টুলসটা ইউজ করি। যেমন এখানে আরেকটা যদি আমি হাইড করতে চাই, যেমন এটা আমি হাইড করব, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আপনি এই শেপটা পেয়ে যাবেন। এই শেপটা এনে জাস্ট এখানে ছেড়ে দেবেন, তাহলে আপনার কাজ শেষ। এবার দেখুন আপনি যতটুকু ইনফরমেশন হাইড করতে চান ততটুকুই আপনি করতে পারবেন। আর এটার মেইন কাজ হইতেছে যে আপনি যেই কয়টা ওপর আপনি ইফেক্ট করতে চান ততটাই আপনার শেপ নিতে হবে। যেমন এই সার্চ, এখানে আমি এটা সার্চ বক্স হাইড করব, তাহলে এখানে ডাবল ক্লিক করে আমার এটা নিয়ে আসতে হবে। এবার দেখুন এটা কিন্তু চলে আসছে। এটা এখানে যদি দিই এটা চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা সেভ করার জন্য আপনাকে এক্সপোর্টে ক্লিক করতে হবে, এক্সপোর্টে লোকাল ফাইলে ক্লিক করতে হবে, এরপর নেক্সট, এরপর আপনি এই WMV এটা সিলেক্ট করবেন। করার পর আপনি নেক্সটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর আপনি চাইলে এই যেটা ডিফল্ট রয়েছে সেটা আপনি দিতে পারেন, অথবা আপনি কাস্টমভাবে এখানে সাইজ করে দিতে পারেন। এরপর নেক্সট, এরপরে আপনার এখানে এটা ওয়াটারমার্কটা তুলে দেবেন। দেওয়ার পর আপনার নেক্সট, তারপরে আপনারা যে লোকেশনে সেভ করতে চান এরপর আপনার ফিনিশে ক্লিক করলে আপনার ফাইলটা অটোমেটিকলি সেভ হবে। আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে কীভাবে ক্যামটাসিয়াতে ভিডিও এডিটিং করতে হয় এবং ব্লার করতে হয়। নেক্সট টিউটোরিয়ালে আমি ক্যামটাসিয়ার A to Z সেটিং নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে।